হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আফসান আশিক। আর আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো, আপনারা হয়তো জানেন আমি কিছুদিন পূর্বে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি একটা সুন্দর মুহূর্ত, সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, আর আজকে সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি যখন খুলনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, ঠিক খুলনায় যখন ট্রেন ভ্রমণটা দেখিয়েছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে আপনাদেরকে আমি আমার যে ট্রেন স্টেশনটা আছে, অর্থাৎ খুলনা যে রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আজকে কথা মতো আপনাদেরকে সেই রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখাবো। হয়তো আমি প্রচণ্ড গরমের কারণে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা সত্যি আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন দেখে। এবং আমি এতটা অবাক হয়েছিলাম যে অবাক হওয়াটা আসলেই সত্যিকারভাবে অবাক হওয়ারই কথা ছিল, কেননা মানে বাস্তবতা এতটা ভালো লাগছিল যে এতটা সুন্দর একটা স্টেশন কিভাবে হতে পারে, মানুষের তৈরি করা। আসলে মানুষ এত সুন্দর করে একটা স্টেশন তৈরি করেছে যে শুধুমাত্র স্টেশনটা দেখার জন্য অনেকেই যায়। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম একটা কথা, যে মানুষ স্টেশন দেখার জন্য খুলনাতে যায় রেলে চড়ে। ঠিক দেখার মতো একটা স্টেশন, কেন আমি এখানে যে এসে যেটা দেখতে পারলাম, যে প্রত্যেকটা মুহূর্ত যেন চোখে একটা আকর্ষণীয় করে তুলছে। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই এতটা সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর করে তৈরি করা হয়েছে রং বেরঙের জিনিস দিয়ে। প্রত্যেকটা মুহূর্তই যেন ভালো লাগছিল এখানে যে। তো আমি বিভিন্ন জায়গায় দেখলাম, আমি একটু উপরে উঠলাম, উপরের যে দৃশ্যটা, নিচের যে দৃশ্যটা, সব কিছু মিলে সত্যি অসাধারণ। বিশেষ করে আপনার উপরের যে একটা খোপ খোপ করে তৈরি করা হয়েছে, মাঝখানে একটা সাদা উপর থেকে আলো আসবে, প্রত্যেকটা যে পিলার রয়েছে সেখানে সুন্দর দুইটা করে কালার করা হয়েছে, এবং চারিপাশে একই রকম ডিজাইন। গেট থেকে প্রবেশের যে একটা পথ রয়েছে সেটা একটা অন্যরকম মনোরম পরিবেশ তৈরি করে।